নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হবে, ওটাকে মিক্সিতে। আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। এটা বানানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, তবে এটা কীভাবে বানিয়েছি, এতে কী কী উপকরণ লেগেছে সেইটা তারপর কীভাবে এটা হয়েছে কেমন সেইটা তোমাদের আমি দেখাবো। আমি যেভাবে বলে দেবো কী জিনিস লাগবে, কীভাবে বানাবে, তোমরা নিশ্চয়ই বাড়িতে বানাতে পারবে, এটা তৈরি করতে পারবে। জিনিসটার নাম হচ্ছে চ্যবনপ্রাশ। তোমরা সবাই জানো যে চ্যবনপ্রাশটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য কতটা উপকারী। ঠান্ডা, সর্দি, অনেক কিছু রোগের উপশম করে এই চ্যবনপ্রাশ। আমরা বাজার থেকে কিনে খাই, সেগুলো সঠিক না, সঠিক পদ্ধতিতে বানানোও নয়, সঠিক জিনিসও থাকে না এর মধ্যে। তাই আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের একটু বলছি, দরকার হলে তোমরা লিখে নিতেও পারো। এই চ্যবনপ্রাশ বানাতে যেগুলো লাগবে সেটার মধ্যে প্রধান মেন উপকরণ হচ্ছে আমলকি, আর লাগবে আখের গুড়, আর বেশ কিছু ড্রাই ফ্রুটস, তুলসী পাতা, অশ্বগন্ধা, পিপুল, জায়ফল, জয়িত্রী, কিশমিশ, খেজুর, কাঠবাদাম, আখরোট, এইগুলোকে সব মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে রাখবে। আর তার সঙ্গে আরও কিছু মশলা লাগবে, যেমন ড্রাই আদা, শুকনো আদা, সেটাকে গুঁড়ো করে রাখবে। কাঁচা হলুদ, সেটা কাঁচা হলুদ ডাইরেক্ট গুঁড়ো হতে পারে, কিংবা কাঁচা হলুদ ডাইরেক্ট আমরা মিক্সিতে বেটেও নিতে পারি। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে। তুলসী পাতাটাও ঠিক তাই, তুলসী পাতা অনেকটাই দেবে। ধরো যদি 1 কেজি আমলকি হয়, তার সাথে 600 থেকে 700 গ্রাম আখের গুড়, আর এই উপকরণগুলো যেমন অশ্বগন্ধা, পিপুল, জায়ফল, জয়িত্রী, তারপর যষ্টি মধু, এই যে সব জিনিসগুলো, সেগুলো তোমরা পরিমাণ মতো দেবে। দিতে বেশি পারলে ভালো, যতটা পারবে ততটা দেবে। গোলমরিচ, সেটাও দেবে। একটু বড় এলাচ, একটু ছোট এলাচ, সেটাও দেবে। এইবার আমলকিটাকে একটু স্টিমে ভাপিয়ে নেবে, জলে সেদ্ধ করবে না, তাহলে ওর অনেকটা গুণাগুণ বেরিয়ে যায় জলের মধ্যে। তাই জলে ডাইরেক্ট সেদ্ধ না করে একটা পাত্রে জল দিয়ে তার উপরে একটা যদি আমরা ফুটো ফুটো ছাঁকনি দিই, তার উপর আমলকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমলকিগুলো রেখে কিছু একটা ঢাকা দিয়ে দিলাম। মাত্র লাগবে 10 মিনিট, ফুটবে ওটা। 10 মিনিট ফুটালে দেখবে ওটা খুলে যে ওটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং আমলকিগুলো ফেটে ফেটে গেছে। তখন ওটাকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হবে, ওটাকে মিক্সিতে পেস্ট করবে। বাকি যে উপকরণগুলো বললাম সেগুলো সবই কিন্তু মিক্সিতেই গুঁড়ো করতে হবে। তারপর লাগবে গাওয়া ঘি, আর লাগবে তিলের তেল। গাওয়া ঘি দিয়ে এটা বানাতে হয়। ঘি এবং ওই যে আখের গুড়, এই দুটোই হচ্ছে কিন্তু প্রিজারভেটিভ। তো ঘিটা কড়াইয়ে দেবে। যদি তোমরা 1 কেজি আমলকি দিয়ে বানাও তাহলে 150 গ্রাম ঘি দেবে, আর 100 গ্রাম তিলের তেল দেবে। দিয়ে এটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে প্রথমে আমলকিগুলোকে দিয়ে দেবে। আমলকিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এতে গুড়টা দেবে। গুড়টা দিয়েও ওটাকে নাড়বে। খুব বেশি ফ্লেম দেবে না গ্যাসে, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটা করবে। তারপর যখন দেখবে যে ওটা অনেকটা মাখামাখি হয়ে গেছে, তখন বাকি উপকরণ যে গুঁড়ো করা আছে সেগুলো সব দেবে আস্তে আস্তে। দিয়ে ঢিমে আছে একে নেড়ে 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 একবার গোলমরিচ গুঁড়ো থেকে আরম্ভ করে যা যা আমি বললাম সেগুলো সব দেবে। তারপর সেটাকে নেড়ে 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 তোমরা দেখবে যে ওর মধ্য থেকে ঘি ছাড়তে শুরু করেছে। তখন বুঝবে যে জিনিসটা হয়ে গেছে। আর জিনিসটা হওয়ার পরে কিন্তু এটা দাঁড়াবে ঠিক এই রকম। এই যে আমার 2 শিশি আছে, আমি বানিয়েছি, আমি
খানিকটা ব্যবহার করেছি, আমার ভাইকে দিয়েছি খানিকটা, আমি ব্যবহারও করছি, এখনও করি আমি, এটা ভীষণ সুফল পাচ্ছি। তাই যখন দেখবে যে এর মধ্যে ঘি ছাড়তে শুরু করেছে, তখন তোমরা এটাকে গ্যাসটাকে অফ করে দেবে, একটু নাড়াচাড়া করে গিয়ে ঠান্ডা হতে সময় দেবে। এটা কিন্তু কোনো ফ্রিজে রাখবে না, আমি ফ্রিজে রাখি না, তো ঠান্ডা হতে সময় দেবে। তারপর ঠিক পরিষ্কার কাঁচের জার পরিষ্কার করে আগের থেকে রেডি করে রাখবে, ধুয়ে গরম জলে ধুয়ে তারপর রৌদ্রে শুকিয়ে দিয়ে বোতলবন্দি করবে। বোতলবন্দি করে এটাকে ভালো জায়গায় রেখে দেবে, ফ্রিজে না। আর একটা বড় পাত্র থেকে সব সময় বের করে করে ব্যবহার করবে না, একটা ছোট পাত্রে খানিকটা করে বের করে নেবে, সেটা শেষ হলে আবার সেই বড় পাত্র থেকে ছোট পাত্রটা ভরে নেবে। বারবার খোলা পাড়া করলে তার মধ্যে অক্সিজেন চলে আসে, তখন সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাঝে মাঝে একটু রৌদ্রে নামিয়ে দেবে, আমি রৌদ্রে মাঝে মাঝে নামিয়ে দিই। আর ভিজে এই শুকনো ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া ঢাকা দিয়ে রৌদ্রে রেখে দিই। কিছুক্ষণ রোদে থাকার পর আমি আবার তুলে নিই সেটা হয়তো সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট, তার বেশি দেওয়ার দরকার হবে না। তো তোমরা এতে কিন্তু কোনো রকমের লবণযুক্ত হবে না, তাতেই কিন্তু এটা খুব সুন্দর টেস্টি হবে, সুস্বাদু হবে খেতে। এবং এর তো উপকারিতা তোমরা সবাই জানো, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক মানুষের খুব খুব উপকারী জিনিস এটা তোমরা করবে। আমি চাই যে তোমরা সবাই বাড়িতে এই জিনিসটা বানিয়ে ব্যবহার করো, নিজের পরিবার পরিজনদের জন্য ব্যবহার করো, সবাই ভালো থাকবে। এটা বলে আমি আমার এই ভিডিওটি শেষ করি।